এদিকে একাধিক বিএলওকে ম্যান মার্কিং করতে দেখা গেল বিভিন্ন জায়গায়। দুর্গাপুর, ভগবানগোলা, খানাকুলের পর এবার হাওড়ায় বিএলওকে ম্যান মার্কিং। হাওড়ার জগৎবল্লভপুরে বিএলওর সঙ্গে এলাকায় ঘুরছেন তৃণমূলের একাধিক নেতা। আর বিজেপি প্রশ্ন করছে যে বিএলওর সঙ্গে কেন গ্রামে রয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। বিজেপি এরপর বলছে যে ভয় দেখাতে বিএলওদের সঙ্গে তৃণমূল নেতারা রয়েছে। অন্যদিকে তৃণমূল সাফাই দিচ্ছে যে সমস্ত বাড়ি বিএলও চেনেন না, তাই সঙ্গে তৃণমূলের নেতারা রয়েছে। বিভিন্ন জায়গায় বিএলওদের ম্যান মার্কিং করতে দেখা গিয়েছে জগৎবল্লভপুর, খানাকুল, ভগবানগোলা, দুর্গাপুর। আর প্রত্যেকটি ক্ষেত্রেই বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে কেন এইভাবে ম্যান মার্কিং করা হচ্ছে। হাওড়ার ক্ষেত্রে বিজেপি প্রশ্ন তুলছে যে পঞ্চায়েতের উপপ্রধান কেন বিএলওর সঙ্গে থাকবেন। তৃণমূল সাফাই দিচ্ছে যে সমস্ত বাড়ি বিএলও চেনেন না, তাই তার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতারা। মোটামুটি 100 ঘরে দেওয়া হয়েছে। 100 ঘরে সহযোগিতা কে কে করছে আপনার? আমাদের উপপ্রধান তো আছেনই, ওনার সঙ্গে বিএলএ, তারপরে বাকি সবাই সহযোগিতা করছে। উনি সহযোগিতা করছেন। আচ্ছা আচ্ছা, বলছি এটা কত নম্বর বুথ? 184। ওটাই কি উপপ্রধান আপনার সাথে মিলি করেছে? হ্যাঁ, করছে তো অবশ্যই, মানে সবাই আছে এলাকার বিএলএ। বিএলএ সহযোগিতা করছে অনেক জায়গাতেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলএর ওপর প্রেসার ক্রিয়েট করে বিএলওদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে। তাদের সদিচ্ছা আছে তাদের কাজ করানো। আমরা তো বিএলওদের নাম প্রত্যেকের কাছে নিচ্ছি, আমাদের কাছে লিস্টেড আছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা নির্বাচন কমিশনকে এ বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে ওদের দেখা করে এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। পার্টি লেভেলে যেটা বলা আছে যে আমার বৈধ ভোটার একটা ভোটার না বাদ যায়। আচ্ছা, ঠিক আছে, আমার পাড়ার ভোটারকে আমি চিনি। আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। আচ্ছা, আমার বেরোনোর উদ্দেশ্য এইটাই। এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই। বিরোধীদের কেউ আছে এখানে? বিরোধী শূন্য। হ্যাঁ, বিরোধী আমি আনকনটেস্ট মেম্বার ছিলাম, এখনো পর্যন্ত আমার পাড়ায় বিরোধী বলে কিছু নেই। অর্থাৎ দুর্গাপুর, জগৎবল্লভপুর থেকে শুরু করে খানাকুল একাধিক জায়গায় এই ম্যান মার্কিং এর অভিযোগ। বিজেপির যেটা অভিযোগ যে একেবারে ঝান্ডা হাতে তৃণমূল নেতারা বিএলওর সঙ্গে হাজির হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি এবং তৃণমূলের দুপক্ষের কার কি বক্তব্য শোনাবো। আমরা কিসের বিরোধিতা করছি? যে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টার আমরা বিরোধিতা করছি। আর যাতে সেটা করতে না পারে সেই কারণেই বিএলওদের সঙ্গে আমরা বিএলএ 2 দিচ্ছি। ফলে এর মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নেই। আমরা তো বলেছি বিএলএ 2দের ছায়া সঙ্গীর মতো থাকবেন। বিএলওরা যেখানে যাচ্ছে, যা যা কথা বলছেন সেটা স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে হচ্ছে কিনা সেটা বিএলএ 2 তারা দেখবেন। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু এমন অনেক জায়গায় আছে যে এমন ঠিকানা আছে তো বিএলও কাউর কাছে জিজ্ঞাসা করতে পারেন না। মোড়ের দোকানে জিজ্ঞাসা করতে পারেন, সেই পাড়ার লোককে জিজ্ঞাসা করতে পারেন। বুথ দখল করার মতন বিএলও দখল চলছে, সেটাও করা। আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, সেটা তো আমাদের নিজস্ব বিষয়, জনগণ বিচার করবে। তাই বলে বিএলওকে সামনে নিয়ে পেছনে তৃণমূলের মিছিল যাবে, কিংবা ওই মনিরুলদের মতন লোকেদের বাড়ি থেকে ওই ভোটের যেমন ওই ফল স্লিপ, মৃত লোকেদের নামের স্লিপ যেমন করে বাটা হয় তেমন করে এনুমারেশন ফর্মগুলো তাদের হাত দিয়ে পাঠানো হচ্ছে। জনতা এসে লাইন দিয়ে নিয়ে যাচ্ছে, এটাও নয়, এটাও সঠিক নয়। এবং টোটালটা আমি বলছি, যেমন ভাবে নির্বাচনে ওরা বুথ দখল করে ঠিক সেইভাবে ওরা বিএলও দখল করেছে।